যুদ্ধের জন্য মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্য একটু লস হয়েছে, এই আর কি। আমরা জাস্ট আমাদের কাজ করে যাচ্ছি। আমরা দেশ নিয়ে কোনো কিছু আশাও নাই, ভরসাও নাই, যা ছিল যেই যে লস হয়ে যুদ্ধের কারণে একটু কাম স্লো ছিল, কাজ ছিল কিন্তু স্লো ছিল, এই জন্য ছুটিটা আগায় নিচ্ছি 1 মাস। আরব আমিরাতে যুদ্ধের প্রভাব বলতে কি, যারা কোম্পানির ভিসা আছে, রেস্টুরেন্টে জব করে, এদের প্রভাবটা পড়ছে। ওখানে আমি বাইক ড্রাইভার, ফুড ডেলিভারি, সেম কোম্পানি। এটা আসলে কমিশনের উপর ডিপেন্ড করে, কাজের উপর ডিপেন্ড করে। কাজ যত বেশি হবে তত ইনকাম বেশি, কাজ যত কম তত ইনকাম কম। এটা সিজন ওয়াইজ আছে, শীতকালে বেশি ইনকাম হয়, আর গরমকালে একটু কাজ কম থাকে, টুরিস্ট কম থাকে, এই জন্য কাজ কম হয় আর কি। না, এখন কাজ আছে। আমি ছুটি লাগাইছিলাম অনেক আরো 1 মাস পরে, কিন্তু আমি আসছি একমাত্র যুদ্ধের কারণে একটু কাম স্লো ছিল, কাজ ছিল কিন্তু স্লো ছিল, এই জন্য ছুটিটা আগায় নিচ্ছি 1 মাস। এই জন্য দেশ থেকে ঘুরে যাই, এই জন্য আসা আর কি। আরব আমিরাতে যুদ্ধের প্রভাব বলতে কি, যারা কোম্পানির ভিসা আছে, রেস্টুরেন্টে জব করে, এদের প্রভাবটা পড়ছে। আর কনস্ট্রাকশন সাইডে প্রভাব পড়ছে হালকা, খুব একটা বেশি না। আমাদের সেক্টরে প্রভাব পড়ছে, যেহেতু আমরা ফুড ডেলিভারির সাথে জড়িত। যুদ্ধের জন্য মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্য একটু লস হয়েছে, এই আর কি। আহামরি তেমন ওইভাবে বেশি ক্ষতি হয়েছে এরকম না। যুদ্ধের ট্যাকেল ভালোভাবে গভর্নমেন্ট দিয়েছে আর কি। এয়ারপোর্টে নর্মাল যেভাবে সচরাচর থাকে তেমনই আছে, আহামরি কোনো কিছু হয় নাই। ফ্রি ওয়াইফাই দেখছিলাম আর কি, আমার প্রয়োজন হয় নাই। আমি এই সিম ওই আছে আর কি, সিম আমার আরব আমিরাতের আছে, ওইটা দিয়ে ফোনে কন্ট্যাক্ট করতে পারতেছি, রোমিং করা আছে, সমস্যা নাই। আমার সিমও লাগবে না, ওয়াইফাই লাগবে না। প্রবাসী বলে না, মানে প্রবাসীদের আসলে সম্মান ওইভাবে দেয় না। মানে প্রয়োজন আছে, ও বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, ও মনে করতেছে, গভর্নমেন্ট মনে করতেছে আমরা তো ফ্যামিলিকে টাকা দিচ্ছি, সুতরাং আমি টাকার বিনিময়ে টাকা দিতেছি। আহামরি যে প্রভাব পড়তেছে এরকম গভর্নমেন্টের কোনো চেঞ্জ নাই, সে যে গভর্নমেন্ট হয়, প্রত্যেকটা গভর্নমেন্ট সেম ভাবেই করতেছে, এটা আহামরি কোনো কিছু না। আমরা জাস্ট আমাদের কাজ করে যাচ্ছি। আমরা দেশ নিয়ে কোনো কিছু আশাও নাই, ভরসাও নাই, যা ছিল যে লস হয়ে আমার সব মিলে কত হয়েছিল, 3 লাখ বা 2,80,000 এরকম কিছু একটা খরচ হয়েছিল। ঢাকাতে 6 বছর বাইক চালাচ্ছি, সেম। দুবাইতে 3 বছর আছি আপাতত। এখন দেখি নেক্সট টাইম হয়তো দুবাইতে গিয়ে, আর পরে গ্রিসের জন্য করছি, গ্রিস টিস ওগুলো চলে যাবে, ইন্টারভিউ দিয়েছিলাম অলরেডি। না, দুবাই গভর্নমেন্ট, ওখানে আমাদের কোম্পানি একটু ঝামেলা করে, কিন্তু আমরা ওইটা রাইডাররা মিলায় এটা সলভ করে ফেলি। আর ওখানকার যে আমাদের কোম্পানির বস, ম্যানেজিং ডিরেক্টর, খুব ভালো মানুষ, ওর কাছে গেলে যে কোনো সমাধান পাওয়া যায় সাথে সাথে।